ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তেহরানের রাজপথে নেমেছে লাখো শোকার্ত মানুষ। শত্রুর হামলায় নিহত নেতার কফিন ঘিরে চলছে মাতম, আর শোনা যাচ্ছে চরম প্রতিশোধের হুঙ্কার। আজ তেহরানের ফ্রিডম স্কয়ার দিয়ে শুরু হওয়া এই বিশাল শোকযাত্রা যাবে ইরাক এবং ইরানের কয়েকটি পবিত্র নগরীতে। কড়া নিরাপত্তার কারণে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। অনুপস্থিত রয়েছেন নতুন সর্বোচ্চ নেতা। কান্নায় ভারী তেহরানের আকাশ। লাখো জনতার ভিড়ে চলছে প্রিয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় মর্যাদার বিশাল শেষ যাত্রায় শোকার্ত মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাদের কণ্ঠে শুধুই প্রতিশোধের আগুন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। 7 জুলাই এই শোকযাত্রা যাবে পবিত্র নগরী কোমে। পরদিন কফিন নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে। 9 জুলাই জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। রোববার বাবার জানাজায় অংশ নেন খামেনির 3 ছেলে। তবে হামলায় আহত হওয়ায় এবং চরম নিরাপত্তার ঝুঁকির কারণে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি প্রকাশ্যে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তার স্বার্থে আজ তেহরানের আকাশসীমা ও প্রধান বিমানবন্দরগুলো পুরোপুরি বন্ধ। এই বিশাল আয়োজন কেবল ধর্মীয় শোকানুষ্ঠান নয়, বরং গোটা ইরানের জাতীয় ঐক্য আর অটুট সংহতির এক অনন্য দৃষ্টান্ত। নিবির আমিন, নিউজ 24।